হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, আজকে আমি একটা নতুন স্টাইলে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব। তো গাইস, কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো। সো গাইস, দেখতে থাকো। আলু দিয়ে মুরগির ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটে নেওয়া গোল গোল আলু। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। এখানে আমি নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন বাটা। এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জিরে বাটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু আদা বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা আর 4-5টে কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, সানরাইজ মিট মশলা। প্রথমেই আমি উনুনের উপরে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল দিয়ে দেব। তো এখানে তেলটা একটু গরম হবে। তো এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর থেকে ধোঁয়া উঠছে। এখন আমি তেলের উপরে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। তো এরপর আমি এটা নাড়াচাড়া করব। এরপর যে আলুটা আমরা কেটে রেখেছিলাম, তো সেই আলুটা আমরা এখানে তেলের উপরে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। এরপর কড়াইতে আলুগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু লাল লাল হয়ে যায় ততক্ষণ। আলুটা 5-7 মিনিট নাড়ার পরে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। তো আমার এখন আলুটা বাটিতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। আলু ভাজা করার পরে যে তেলটা ছিল সেই তেলটার উপরে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। তো জিরেটা হালকা পুড়বে। তো জিরেটা পুড়ে গেছে। এখন আমি এই তেলের উপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কাটা। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি। এর উপরে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা ভালো করে নেড়ে নেব। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু ভালো করে কষা হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখান থেকে ভালো কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এখানে যে মাংসটা নিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে দিতে হবে। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-7 মিনিট পর ঢাকা উল্টিয়ে এই যে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। তো নিচে দিয়ে হালকা একটু লেগেও গেছে, কারণ আমার অনেকক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম তাই। তো আমি এখন এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি আলুটা দিয়ে দেবো, যে আলুটা আমরা ভাজা করে রেখেছিলাম। এরপর এটা নাড়াচাড়া করে এই আলুটা যদি একটু কম ভাজা হয়ে থাকে বা কম সেদ্ধ হয়ে থাকে তাহলে এখানে ভালো করে কষানো হয়ে যাবে। তো এখন প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা দিয়ে এখানে সামান্য একটু গরম জল দিয়ে আর একটু কষিয়ে নেব।
তো গরম জলটা দিয়ে আর একটু কষিয়ে নেবো, যাতে কষানোটা একটু ভালো হয়। হালকা একটু গরম জল দিয়ে নাড়াচাড়ার পরে গ্রেভিটা খুব সুন্দর এসছে। তো এই যে গ্রেভিটা খুব সুন্দর এসছে, তো এখানে আর একটু কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কালারটা খুব সুন্দর এসছে। তো এখানে আমি এখন জল দিয়ে দেবো। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা যেন গরম জল হয়। তো জলটা বেশি দিচ্ছি না, পরিমাণ মতন জল। তো এই যে আমি এইটুকুনি জল দিয়েছি। আর এখানে আমি যে প্রথমত দেখিয়েছিলাম যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো এখানে 3-4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলে গ্রেভিটা খুব ভালো আসবে। এটা আমি এখন ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না আলু আর মাংসটা গলে যায়। 10 মিনিট পর ঢাকা উল্টিয়ে দেখবো যে কীরকম হয়েছে। তো প্রায় কালারটাও সুন্দর এসছে, আর আলুটা গলেছে কিনা দেখি। তো আলুটাও সুন্দরভাবে গলে গেছে। তো এখানে আমি একটু মিট মশলা দিয়ে দেবো। তো এখানে হালকা পরিমাণে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলা দেওয়ার পরে এটা 2 মিনিট হবে। তো ঢাকাও দিতে পারো তোমরা, ঢাকা নাও দিতে পারো। তো আমি ঢাকা দিচ্ছি না, এটা আর 2 মিনিট হবে। তো 2 মিনিট পর হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব। তো এরপর আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি, আর এখন আমার রান্না কমপ্লিট। সো গাইজ, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, কারণ আমি এখনও রান্না ফুল ফিটভাবে রান্না করতে পারি না, সবে শিখছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।